হাই গাইস, হোয়াটসঅ্যাপ, কী অবস্থা সবার? আশা করি আমাদের বাংলাদেশে যারা আছেন তারা খুবই খুবই বাজে অবস্থার মধ্যে আছেন। তো কি বলবো এখন, আজকে তারিখটা বলি। আজকে হচ্ছে 18 তারিখ, 19 তারিখ। আজকে 19 তারিখ সকাল, এখন বাজে 7টা। আর আমি এখন যাচ্ছি। এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ইন্টারনেট না আসবে, নেটওয়ার্ক না আসবে, কোনো কিছু না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা কিছুই দেখতে পারবেন না। প্রবলেম হচ্ছে একটাই, যে পুরো দেশে শাটডাউন চলতেছে, পুরো দেশে নেটওয়ার্ক নাই, একদম ডিসকানেক্টেড। মানে এই দুনিয়া থেকে আমরা পুরো ডিসকানেক্টেড। তো আমাদের কি বলবো, আমাদের গভর্নমেন্ট যে কাহিনী শুরু করছে আমাদের সাথে, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই এখন যাচ্ছেন কোথায়? এখন বেশি কোথাও যাচ্ছি না, যাচ্ছি একটুই সামনে। ওই একই কথা বলতে পারেন যে ভাই ইন্ডিয়ার ধারে যাচ্ছি। কিছু করার নাই, কারণ আমাদের গভর্নমেন্ট এই 2024 সালে এসেও ইন্টারনেট অফ করে দেয়, নেটওয়ার্ক অফ করে দেয়, বুঝছেন? এই হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে দুঃখ। এর থেকে বড় বাজে দুঃখ আর হতে পারে না। তো এখন কি আর করবো, যাচ্ছি। আমার ইন্ডিয়ান সিমে লাস্ট 1 মাস 2 মাস ধরে আমি কোনো রিচার্জ করিনি, তো এটাতে রিচার্জ করলে আমার ইন্টারনেট চলে আসবে। আর আশা করতেছি আমি আর বাংলাদেশের কোনো নেটওয়ার্ক চালাবো না। ওয়াইফাইটাও ছিল, ওয়াইফাইটাও চলে গেছে গতকালকে রাতে। তো বাংলাদেশের পুরো নিউজটা, পুরো খবর যাই বলেন, যে আন্দোলন চলতেছে এখন, তো পুরো অবস্থা খারাপের দিকে চলে গেছে। সবই খুবই বাজে চলতেছে, মানে যাই বলবো সবই খুব বাজে। মানে এখন আমাদের বাংলাদেশের যে একটা অস্তিত্ব আছে ওইটা নাই বললে চলে। এখন আমাদের স্টুডেন্টদেরকে যে পরিমাণ মার্ডার করা হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন যারা সারা ওয়ার্ল্ডে এই নিউজটা আছে। তো এখন আমি আপাতত দেখি কোনো রিচার্জের কোনো ব্যবস্থা হয় কি না, কারণ আমি আমার ফোন দিয়ে কিংবা আমার সিম দিয়ে কোনোভাবেই সম্ভব হচ্ছে না কারোর সাথে কন্ট্যাক্ট করতে। গতকাল রাত থেকে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। তো এখন দেখি যাই, যদি কোনো ব্যবস্থা হয় ইনশাআল্লাহ, তাহলে পুরো বিশ্বের সাথে দেখা হবে আবার। এখন এই আশেপাশের মানুষজনের দিকে তাকাইলে বোঝা যায় যে এখন শুধু একটু চলতেছে, ফোন কলগুলো চলতেছে, মানে নেটওয়ার্ক টাওয়ারের যে কল হালকা করে, বেশিও না। তারপর জানি না, কারণ আমার ফোনে টাকা নাই, এই জন্য আর আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন টাকা রিচার্জও করতে পারবেন না, ব্যাংকও আপনার বন্ধ করে দিছে, অনলাইন পেমেন্ট যেগুলো আছে সবই বন্ধ করে দিছে, এভরিথিং শাটডাউন। তো এখন আশেপাশের যে মানুষজনের দিকে তাকাইলে মনে হয় 1971, ওই যে 1900 সালের 90s মোমেন্ট চলতেছে এখন। কারোর সাথে কোনো মানে কানেকশন নাই, যোগাযোগ নাই, কোনো খবর নাই, কিছু নাই। তো বুঝতেই পারতেছেন আমাদের কি অবস্থা। তো যারা বলেন বাংলাদেশ খুবই 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 উন্নত রাষ্ট্র, উন্নত, বা কিছু করার নাই। বাংলাদেশ হচ্ছে খুব, মানে বাংলাদেশে কোনো এখন অস্তিত্ব নাই বললেই চলে। অলরেডি বলতে গেলে আপনারা বলতে পারেন যে গৃহযুদ্ধ চলতেছে। আমি বুঝতে পারতেছি না আসলে কোনো ইন্ডিয়ান ভাই ব্রাদার হেল্প করবে কি না, কিংবা পাবো কি না। কারণ আমার বাসার থেকেই হচ্ছে আমার ইন্টারনেট পায়, এয়ারটেল ইন্ডিয়ার নেটওয়ার্কটা আমার বাসার থেকেই পাওয়া যায়। তো এই জন্য ইন্টারনেটটা পাইলে ভালো হয়। চিন্তা করতেছিলাম যে পাশের পুলিশ ছিল, হয়তো সিগন্যাল দিতে পারতো। এটা হচ্ছে প্রবলেম, সিগন্যাল দিলে অনেক কৈফিয়তের শিকার হইতে হয়তো, কোন জায়গায় যাবেন, কি করবেন, কিসের জন্য যাবেন, ওই সবই। তো বুঝতে পারতেছেন কোনো কিছু, কোনো পরিস্থিতি আর এখন নর্মাল না। यार आउटगोइंग सेवा समाप्त हो चुकी है, मतलब मैं क्या करूँ, अभी कुछ कर नहीं सकता ना। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন অলরেডি এখন আমি চলে আসছি সিলেট শহরে। সিলেট শহরের পাশে, মানে কাছেই একদম। এখান থেকে সিলেট শহর মাত্র 5 থেকে 10 কিলোমিটার হবে। তো এটা হচ্ছে ঢাকা, বাম দিকে গেলে হচ্ছে ঢাকা, সোজা গেলে সিলেট শহর। দেখতে পাচ্ছেন অবস্থা, মানুষজন থমথমে পরিস্থিতি। আর পেছনে হচ্ছে ছিল ক্যান্টনমেন্টে দেখতেছিলাম পুরো ট্যাঙ্ক, মিলিটারি পুরো রেডি, টহল দিবে। অলরেডি কারফিউ জারি করছে 144 দ্বারা, যেটা ওইটার জন্য মানুষজন একদম, দোকানপাট সব বন্ধ। দেখতে পাচ্ছেন মানুষ হাঁটা ছাড়া আর কোনো ওয়ে নাই মানুষদের। চলেন, আপনার ব্যাটারিতে আমার আসলে বেশি চার্জ নাই, আমি যাব হচ্ছে সাইমের বাসায়।
তো গিয়ে আপনাদেরকে মেইন সিটির ভেতরে যাওয়ার পর ক্যামেরাটা অন করি, ঠিক আছে? আপাতত দেখতে পাচ্ছেন একদম পুরো থমথমে সিচুয়েশন। বললাম না সমস্যা হবে। তো পেছনে পুলিশ ছিল, অনেক পুলিশ ফোর্স ছিল, যেখানে আমি ক্যামেরা অন রাখতে পারি নাই। আর অলরেডি এরা দেখছে যে আমার হেলমেটের সামনে ক্যামেরা লাগানো আছে। তো দেখো আব সোচো ভাই, আমরা কীরকম বাঙালি দেখছেন। আশা করি কোনো সমস্যা হবে না, ক্যামেরাটা অন থাকুক, দেখা যাক কী হয়। মানুষজন দেখতে পাচ্ছেন পুরো খালে খালে সিচুয়েশন। আর মেইন কাহিনী আমার হচ্ছে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। লাস্ট টাইম আমার যারা ব্লগ দেখছেন তারা অবশ্যই চিনতে পারবেন এই জায়গাটা। এই ডান দিক দিয়ে যেতে হয় ওই জায়গায়। কিন্তু সেনাবাহিনীর টহলটা পেছন দেখতে আসছে। সেই সব মানুষ যারা বাইরে আছে সবাই দৌড়ে দাপিয়ে যেভাবে হোক বাসায় চলে যাবে, এক সেকেন্ডের জন্য বাইরে থাকবে না। আজকের রাতটা খুব বাজে হবে।